আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে আগামী 26শে নভেম্বর গান্ধী মূর্তির সামনে অবস্থানে বিক্ষোভে বসবে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করে রাজ্য তৃণমূল নেতৃত্ব। পশ্চিমবঙ্গের কায়দায় ত্রিপুরাতেও এসআইআর এর নামে বিজেপির একাংশ কর্মী ও বুথ লেভেল অফিসাররা সাধারণ ভোটারদের বাড়িতে গিয়ে কাগজপত্র জমা দেওয়ার নামে চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। শুধু তাই নয়, অনেকে নানাভাবে হয়রানি, ভয়ভীতি দেখানো এবং রাজনৈতিক চাপে ফেলার অভিযোগও তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস। সরকারি নিয়ম অনুযায়ী যেখানে রাজ্যে এখনো এসআইআর এর শুরুর ঘোষণা দেয়নি নির্বাচন কমিশন, সেখানে এই ধরনের হয়রানি বা ভয়ভীতি প্রদর্শন কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। এখনো এসআইআর শুরু হয়নি। নির্বাচন কমিশনার, জাতীয় নির্বাচন কমিশনার এখনো বলেনি যে ত্রিপুরা রাজ্যে এসআইআর শুরু হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভায় তারা বিজেপির কিছু লোকরা গিয়ে, যারা বিএলও তারা না, বিজেপির লোকরা এবং কিছু কিছু যারা বিএলওরা গিয়ে মানুষকে হয়রানি করছে। তাদেরকে বলছে যে 2002 এর কাগজ দাও, কাউকে বলছে বার্থ সার্টিফিকেট দাও, কাউকে বলছে যে আপনি তো বাংলাদেশি, আপনার নাম নেই 2002 এ, আপনাকে এখান থেকে যেতে হবে। আমরা বলতে চাই যে কিসের ভিত্তিতে তারা ত্রিপুরা রাজ্যের মানুষকে তারা একটা আতঙ্কের পরিবেশের মধ্যে তারা ঠেলে দিচ্ছে। আমরা মনে করি যে এটা পুরো চক্রান্ত। এই চক্রান্তটা হচ্ছে বিশেষ করে বিজেপি যারা বাঙালি তাদের যে বিরুদ্ধে সেটা জাহির করার জন্য, এটা প্রমাণ করার জন্য তারা পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ যেভাবে করছে ঠিক সেই রকম ভাবে ত্রিপুরাতেও তারা একটা আতঙ্কের পরিবেশ তারা বানানোর চেষ্টা করছে। যেই জায়গাতে এখনো পর্যন্ত 26শে নভেম্বর আমরা গান্ধী মূর্তির পাদদেশে আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা 2 ঘন্টার গণ